আছেন আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমাবরাকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে তারিখ হচ্ছে 3 জানুয়ারি 2019। আজকে তারিখে এখানে যে সকল বিশেষ খবর বেরিয়ে এসেছে সেই পত্রপত্রিকায় সেই বিশেষ খবরগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোকপাত করব। তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ডেইলির এরকম যে সকল ইনফরমেশন রয়েছে আপনারা সেইগুলো সহজে নিয়ে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে সঙ্গেও আর দু একটা ইনফরমেশন দিতে চাই, যারা বলেছিলেন যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা রিক্রুটমেন্ট নিয়ে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, তাই আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তাই আমরা যে বিষয়গুলো রয়েছে রিক্রুটমেন্টের বিষয় রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে যাবো। তাই আপনারা ভিডিওটি শেষ হতে সেখানেও দেখতে পারবেন এবং সঙ্গেও আমরা খেলার যেগুলো আপডেট হয়েছিল সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি মাঝে মাঝে স্কিপ না করে পুরোপুরি দেখবেন, যাতে যেগুলো ইনফরমেশন রয়েছে আপনারা পুরোপুরি জেনে নিতে পারেন। তাহলে আর দেরি না করে এখানে যে সকল বিশেষ খবর বেরিয়ে এসেছে আমরা সবাই এখানে রয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এখানে একটি বড় ধরনের খবর দেওয়া হচ্ছে। সেখানে আপনারা দেখতে পারেন স্কুলে ফের বদলি শুরু হচ্ছে শীঘ্রই। শিক্ষামন্ত্রী যদি আপনারা ডিটেল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন রাজ্যে স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া ফের শুরু হতে চলেছে। বুধবার বিধাননগর গভর্নমেন্ট স্কুলে পুস্তক দিবস অনুষ্ঠানে কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান বদলি প্রক্রিয়া কবে চালু করা যায় সেই বিষয়ে বিকাশ ভবনে বুধবার দুপুরে একটি বৈঠকও হয়েছে। নিয়োগে নিয়ে দাড়িভিটের স্কুলে বোমা গুলি ও প্রাণহানির ঘটনার পরে শিক্ষক বদলি প্রক্রিয়া বন্ধ রেখেছিল সরকার। শূন্য শিক্ষক পদ নিয়ে টানাপোড়েনের জেরে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক বদলিও বন্ধ হয়ে যায়। স্কুল শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী বিজ্ঞপ্তির আগে বদলির আবেদন করা যাবে না, ফলে শিক্ষক বদলির প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়। শিক্ষক শিবির জানাচ্ছে ফের কবে বদলি প্রক্রিয়া শুরু হবে সেই দিকে তাকিয়ে আছেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী এদিন বলেন ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী সমবন্টনের স্বার্থে শিক্ষকদের বদলির প্রয়োজন। কয়েকটি স্কুলে দেখা যাচ্ছে প্রচুর পড়ুয়া কিন্তু শিক্ষকের অভাব। কোনো স্কুলে আবার দেখা যাচ্ছে শিক্ষক অনেক কিন্তু সেই তুলনায় পড়ুয়া নেই, তাই একটা সমবন্টন হওয়া খুব দরকার। তিনি জানান পঞ্চম থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক চাই, এই মর্মে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। তার জেরে কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা বন্টনে কিছুটা অসাম্য হয়েছে। কোন স্কুলে কত শিক্ষক আছেন তার একটা হিসাব নেওয়া হচ্ছে, সেই হিসাব হয়ে গেলেই বদলি প্রক্রিয়া শুরু হবে। তাই এখানে একটি বড় ধরনের খবর রয়েছে যে শিক্ষক যে বদলির প্রক্রিয়া শুরু হয়েছিল এবং দাড়ভিট কাণ্ডের পরে সেই বদলি প্রক্রিয়া থমকে গিয়েছিল, সেখানে শিক্ষকদের বদলি প্রক্রিয়া আবার শুরু হতে চলেছে। তো এখানে একটি বড় ধরনের সুসংবাদ বেরিয়ে এসেছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যোগী রাজ্যে গরুর শেষ গুনবে জনতা। যেখানে যদি আপনারা ডিটেল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন গরুর পাল ঘুরছে রাস্তাঘাটে, তাদের সামলাতে পকেটের কড়ি গুনতে হবে আম জনতাকে। মানুষের চেয়ে গরুর দাম আবারও বেশি বলেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে। যোগী সরকারের সর্বশেষ নিদান গো কল্যাণ শেষ। বুধবার রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রাম শহরে ঘুরে বেড়ানো গরুর জন্য ছাউনি গড়ে তুলতে উৎপাদন শুল্কের উপর বসবে 0.5% শেষ। অ্যালকোহল সহ বিভিন্ন সামগ্রী এর আওতায় আসবে। কিছু সড়কেও এর পরিমাণ টোল ট্যাক্স বাড়ানো হয়েছে। মান্ডি পরিষদগুলি তাদের রোজগারের 1% গো কল্যাণে দিয়ে থাকে, এখন থেকে তাদের রোজগারের 2% দিতে হবে এই খাতে। রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। তো এখানে একটি বড় খবর দেখতে পেলেন যে উত্তরপ্রদেশ সরকার, যেখানে যোগী আদিত্যনাথ রয়েছেন, তার শাসনে সেই ট্যাক্সগুলো এখানে বাড়ানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রতি রোজগারের 2% দিতে হবে, যার বিরুদ্ধে এখানে বিরোধীদের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি খবর যেখানে রয়েছে চাষির জন্য 10,000 কোটি বোলপুরে ঘোষণা মমতার। যদি ডিটেল দেখেন সেখানে দেখতে পারেন পুরোপুরি খবরটা রয়েছে। ঘোষণার দুদিনের মাথায় কৃষক বন্ধু প্রকল্পের বিশদ ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন প্রকল্পের সামগ্রিক খরচ হবে 10,000 কোটি টাকা। বুধবার বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল কৃষক ও কৃষি সমস্যার প্রসঙ্গ। সেখানে প্রকল্পের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যা বলা হয়েছে তার জন্য 10,000 কোটি টাকা খরচ হবে, এর বাইরে আমি আর কিছু দিতে পারবো না। প্রচুর স্কিম দিয়েছি, আমাকে বিক্রি করলেও আর কিছু পাওয়া যাবে না। সেখানে একটি বড় ধরনের খবর এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের জন্য এখানে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আপনারা সেই বিষয়ে এখানে ইনফরমেশন পেয়েছিলেন যে প্রতি কৃষককে মাথাপিছু একটা
ভর্তুকি দেওয়া হবে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন তার পক্ষ থেকে এই বিশেষ ইনফরমেশনটা জানানো হয়েছে। এবং যদি আরও দেখেন, গত 31 ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, জানিয়েছিলেন 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে 2 লক্ষ টাকা অর্থ সাহায্য করবে সরকার। পাশাপাশি কোনো একটি চাষের জন্য একর প্রতি 2 দফায় বছরে মোট 5,000 টাকা দেওয়া হবে কৃষককে। তাই এখানে একটি বড় ধরনের খবর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কোনো কৃষকের মৃত্যু হলে তাকে 2 লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে এবং কোনো একটি চাষের জন্য একর প্রতি 2 দফায় বছরে মোট 5,000 টাকা দেওয়া হবে কৃষককে। তাই এখানে একটি বড় ধরনের খবর, যারা পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন তাদের জন্য এখানে একটি সুসংবাদ রয়েছে। যে যুগসংঘ পত্রিকার আজকে হেডলাইন রয়েছে, সেখানে ভূমিপত্রদের সাংবিধানিক রক্ষা কবচ দিতে কমিটি গড়ছে কেন্দ্র রাজনাথ। যেখানে যদি আরও কয়েকটি খবর বা এখানে ছোটো সাবহেডিং দিয়ে যে খবরগুলো রয়েছে, সেখানে যদি দেখেন বিটিএডিতে হবে মিউজিয়াম, সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র ছুটবে আরনাই এক্সপ্রেস। যদি এখানে দেখেন সেখানে হিমন্ত বিশ্ব শর্মার এখানে টুইট দেওয়া রয়েছে। এবং যদি আপনারা আরও ডিটেল দেখেন, সেখানে দেখতে পাচ্ছেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে দলে স্বাগত জানাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ বুধবার নয়াদিল্লিতে। এবং এখানে যদি আরেকটি খবর দেখেন, সেখানে রয়েছে সরাসরি তর্কে আসুন মোদিকে চ্যালেঞ্জ রাহুলের। এবং সেখানে যদি আপনারা দেখেন পারিকরের বেডরুমের রাফাল নথি, কংগ্রেসের টেপ নিয়ে উত্তাল সংসদ, যেখানে পুরো ডিটেলস রয়েছে। এবং এখানে দেখতে পারেন ADM 26 সাংসদ 5 দিনের জন্য সাসপেন্ড। যদি আপনারা দেখেন ডিটেলস রয়েছে, সংসদের কাজকর্মে বাধা দান এবং লোকসভার অয়েলে এসে অচলাবস্থা সৃষ্টির অভিযোগে অধ্যক্ষ সুমিত্রা মহাজন বুধবার 26 জন AIADMকে সাংসদকে 5 দিনের জন্য বরখাস্ত করলেন। এর ফলে লোকসভা আগামী 5 দিন তার সংসদের কাজকর্মে যোগ দিতে পারবেন না। AIADMকে নেতা এম তাম্বিদুরাই বুধবার জানিয়েছেন, লোকসভার ভোটের দিকে চেয়ে কর্ণাটকে মেকেডাটু বাঁধ তৈরির পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্র, কিন্তু এর ফলে তামিলনাড়ুর স্বার্থ উপেক্ষিত হবে। ভোটের দিকে চেয়ে তামিলনাড়ুর প্রতি বঞ্চনা করছে কেন্দ্র। এবং এরপরে যদি দেখেন, এবছর থেকে সুইচ অ্যাকাউন্ট সম্পর্কে জানাতে পারবে কেন্দ্র, যেখানে রয়েছে পুরোপুরি ডিটেলস। এবং এরপরে যদি দেখেন বিল পাশে ও নাগরিকত্বের পথ কঠিন, অধিকার হারানোর সংখ্যা, যেখানে রয়েছে নাগরিকত্ব বিল নিয়ে আরেকটি বড় খবর। যেখানে দেখতে পারেন নাগরিকত্ব বিল পাশ করে অনুদাস্ত হিন্দু বাঙালিদের নাগরিকত্ব পথ সুগম করতে অসম চুক্তি 6 নং দফা রূপায়ণ, যার জেরে খিলঞ্জের জনগণের জন্য বিধানসভায় আসন সংরক্ষণ, সরকারি চাকরিতে সংরক্ষণ, ভাষা সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত হবে। লোকসভা ভোটের মাত্র 3 মাস আগে 35 বছর ধরে অপূরণীয় একটি বিষয় রূপায়ণে হাত দিয়ে লোকসভা ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসলে একদিকে অসমের জনগণের আস্থা অর্জন, অন্যদিকে হিন্দু বাঙালিদের ভোটে আধিপত্য বজায় রাখার কাজটাই করে দেখাতে চাইছেন। এবং এরপরে যদি দেখেন, সেখানে ডিটেলস আরও রয়েছে খবর, ঐতিহাসিক পদক্ষেপ দাবি মুখ্যমন্ত্রী জাতিসংঘে প্রতারণা বলছেন সমুজ্জ্বল দীপাঙ্করা। যেখানে রয়েছে লোকসভা ভোটের ঠিক আগে মোদী সরকার অসম চুক্তি 6 নং দফা রূপায়ণে মাঠে নামলেও তাতে মোটেই আশ্বস্ত হচ্ছে না জাতীয়তাবাদী দল সংগঠনগুলো। উল্টে আসুন নেতারা কেন্দ্রের এই পদক্ষেপকে জাতিসংঘের প্রতারণা আখ্যা দিয়ে ধিক্কার জানিয়েছেন তাদের সরকারকে। তাদের দাবি, লোকসভা ভোটের আগে মাত্র 3 মাস আগে সরকারের কমিটি গঠনের সিদ্ধান্ত বাহতাবাজি ছাড়া আর কিছু নয়। যেখানে রয়েছে আসুন এবং জাতীয়তাবাদী দলের স্বার্থ সংগঠনের পক্ষ থেকে এই হুমকিগুলো রয়েছে। এবং এরপরে যদি দেখেন, বিলের বিরুদ্ধে সুস্মিতা প্রমাণ করতে ব্যর্থ হলে রাজনীতি ছাড়ুন কবীন্দ্র বাবু, চালটা চ্যালেঞ্জ করলেন কংগ্রেসের। এবং এরপরে দেখতে পারেন মেঘালয়ে খনি বিপর্যয়, সুপ্রিম কোর্টের আজ জরুরি শুনানি। এখানে রয়েছে মেঘালয় খনি বিপর্যয় নিয়ে আপনারা নিশ্চয়ই এক বিষয়ে খবর পেয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি কোনো মৃত ব্যক্তির লাশ বেরিয়ে আসে সেখানে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে বা এরকম কিছু একটি রয়েছে। সেখানে মেঘালয় খনি বিপর্যয় নিয়ে সেখানে একটি বড় খবর বেরিয়ে এসেছিল। সেখানে রয়েছে নমো সফর, আজ শহরের টিম সরবা। যেখানে দেখতে পারেন শিলচরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর রয়েছে। সেখানে দেখতে পারেন 4 জানুয়ারি দোড়গোড়া, এদিনই শিলচরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা বলে কথা, অথচ এখন পর্যন্ত শেষই হয়নি রামনগরের মাঠের মঞ্চসজ্জার কাজ। বিষয়টি এতটাই স্পর্শকাতর যে এই বিষয়ে বুধবার বিকেলে ফোন করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল খোঁজ নিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি কৌশিক রায়ের কাছ থেকে। বুধবার বিকেলে কাছাড় জেলা বিজেপি ও সদর দফতরে এসে দলের কর্মীদের সঙ্গে আলোচনা করেছিলেন কৌশিক রায়। যেখানে রয়েছে আপনার পুরোপুরি একটা পিকচার দেখতে পারেন, সেই পিকচার রয়েছে মোদির নিরাপত্তার জন্য পুলিশ প্যারেড
গ্রাউন্ডে নিরাপত্তারক্ষী পাশের ছবিতে দাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইনোভা গাড়ি, যেখানে রয়েছে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। সামনে এই লোকসভা ভোটে পুরোপুরি দেখতে পারেন সেই যুগসংঘ পত্রিকায় সেই খবরগুলো বেরিয়ে এসেছে। তাই এখানে যে সকল খবরের সময় রয়েছিল সেখানে রয়েছে ত্রিপুরা থেকে যে সকল প্রকাশিত খবর, সেখানে রয়েছে রাফালে জেপিসি দাবিতে উত্তপ্ত লোকসভা, সেখানে লোকসভার সেই রাফাল নিয়ে সেখানে খবর রয়েছে এবং বিস্ফোরক দাবি কংগ্রেসের রাফালের চুক্তি সব ফাইল রয়েছে পরিকারের বেডরুমে, যদি আপনারা দেখেন সেখানে ডিটেল দেখতে পারেন। এবং এরপরে যদি দেখেন কেন্দ্রের উদার অর্থনীতির মহাসাহেবী জোট সরকারের রাষ্ট্রায়ত্ত ও এনজিসির বুকে ছুরি মারতে রাজ্যে বেদান্ত গোষ্ঠীকে জামাইয়ে ধরে আনা হচ্ছে। যদি দেখেন এখানে একটু ডিটেল আপনারা দেখতে পারেন, উদার অর্থনীতি পদান্ত অনুসরণকারী মোদী সরকারের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা ও এনজিসির বুকে ছুরি মারছে জোট সরকার। ত্রিপুরার মাটির নিচে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে খনন কাজে সরাসরি অন্তর্ভুক্তি ঘটল বেসরকারি সংস্থা বেদান্তের। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এই কাজে দিল মোহর দিয়েছে। তাই এখানে দেখতে পেলেন ওএনজিসিকে ছেড়ে এখানে বেদান্ত নামক একটি বেসরকারি সংস্থাকে সেই খনন কাজে দেওয়া হয়েছে। এখানে রয়েছে গুরুতর অসুস্থ সুবোধ দাস, যেখানে দেখতে পারেন পুরো ডিটেলস। এবং এরপরে দেখেন এখানে যদি দেখেন মোদির রাম মন্দির মন্তব্য নিন্দনীয় বলল পলিট ব্যুরো। এবং এরপরে যদি দেখেন 18টা দপ্তরের নিয়োগ প্রক্রিয়া এক নোটিশে বাতিল টিপিএসসির, যেখানে দেখতে পারেন টিপিএসসির তত্ত্বাবধানে থাকা বেশ কিছু সরকারি দপ্তরের পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দেওয়া হলো। নতুন ইংরেজি বছরে দ্বিতীয় দিনে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে হতবাক কর্মপ্রার্থী শিক্ষিত বেকাররা, যেখানে ডিটেলস রয়েছে। এবং এরপরে দেখতে পারেন জেলা পরিষদকে শুকিয়ে মারার চক্রান্ত চলছে এবং মুখ্যমন্ত্রী যখন সর্বেসর্বা দপ্তর মন্ত্রী বাদ জ্ঞানমেলায় পর্যালোচনা সভাতেও তামিলনাড়ুর সাংসদদের বেরিয়ে যাওয়ার নির্দেশ, যেগুলো বিশেষ বিশেষ খবর রয়েছে সেই যেখানে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন। সেখানে রয়েছে ডেট অফ পাবলিকেশন, যদি ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইমগুলো দেখেন সেখানে রয়েছে ডেট অফ পাবলিকেশন যেখানে শুরু হয়েছে 29/12/2018 থেকে। ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন সেটা শুরু হবে 10 থেকে 2/1/2019, যেখানে শুরু হয়েছে কালকে থেকে। এবং ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন যেখানে দেখতে পারেন 23:59 এবং সেটা শেষ হবে 31/1/2019। এবং এরপরে যদি ক্লোজিং অফ অনলাইন পেমেন্ট পুরো ডিটেলস এখানে রয়েছে। যদি আপনারা দেখেন যেগুলো তারিখ রয়েছে বা স্টেজ অফ এক্সাম আপনারা পুরোপুরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে, এখানে ভিজিট করতে পারেন। আমি সেই পদের নামগুলো আপনাদেরকে শুধু এখানে একটু জানিয়ে দিতে চাই যাতে আপনারা জানতে পারেন। সেখানে রয়েছে SC ST OBC বা যে এজের লিমিট এখানে পুরো দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট শুড হ্যাভ রিকোয়েস্ট এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইন্ডিকেটেড ফর পোস্ট ইন অ্যানেক্সার, এখানে দেখতে পারেন ক্যান্ডিডেট ক্যাটাগরি, মোড অফ পেমেন্ট ফিজ। এবং এরপরে আমি আপনাদেরকে যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একটু দেখে নিতে পারেন এবং যাদের প্রয়োজন হয় আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন এবং সেখান থেকে সেই ডিটেলসগুলো জেনে নিন। যেখানে দেখতে পারেন যে পরীক্ষাটা হবে কি কি রয়েছে, সেখানে পরীক্ষার বিষয়ে দেওয়া রয়েছে এবং এরপরে জেনারেল অ্যাওয়ারনেস এগুলো থাকবে। এবং যদি টাইপ 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ডিটেলস দেওয়া। এবং এরপরে আপনাদের যেগুলো পদ রয়েছে সেগুলো পদ এখানে দেখতে পারবেন। আমি পুরোপুরি আমাদের ফেসবুক পেজে এইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই আপনারা ফেসবুক পেজে এগুলো যান এবং সেখান থেকে দেখে নেন। আমি ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আমাদের ফেসবুক পেজে ডাইরেক্ট সেখানে যেতে পারেন। সেখানে রয়েছে ডিটেলস অফ ভেরিয়াস RRB দেয়ার ওয়েবসাইট অ্যাড্রেস ইনক্লুডেড বিলো, যেখানে রয়েছে আরআরবিগুলোর আওতায় সেখানে নিয়োগপত্র দেওয়া হবে বা এখানে নিযুক্তি নেওয়া হচ্ছে। তাই এখানে পুরোপুরি ডিটেল দেখতে পেলেন। আমি আপনাদেরকে ফেসবুক পেজে এগুলো দিয়ে দেবো, আপনারা সেগুলো ডিটেল দেখার চেষ্টা। সেখানে খেলার পাতায় যেগুলো খবর রয়েছে সেখানে দেখতে পারেন আজ ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে ভারত, অন্তিম টেস্টে ইজ্জত বাঁচানোর লড়াই অসিদের, যেখানে রয়েছে আপনারা এখানে দু একটা পিকচারও দেখতে পারেন। সমর্থকদের সঙ্গে সেলফি নিচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, পাশের ছবিতে প্র্যাকটিসে এর ফাঁকে অস্ট্রেলিয়া শিবিরের ফলাফল পরামর্শ সিডনিতে বুধবার। এবং এখানে রয়েছে আমাদের হারানো কঠিন হবে হুঙ্কার শুনলেন সুনীল। এবং এরপরে দেখতে পারেন সিডনিতে জিতলে দারুণ হবে বিরাট, ইতিহাস নয় খেলায় চুক 2 অধিনায়কের রেকর্ড বাঁচানোর কথা ভাবছি না পেন। সেখানে রয়েছে খবরগুলো ডিটেল। এবং এরপরে রয়েছে অসম ক্রিকেটের সংস্থার AGMS বিমল, যেখানে দেখতে পারেন এখানে যে সকল খেলা খবর বিশেষ বিশেষ খবরগুলো রয়েছিল আপনারা এখানে দেখতে পেলেন যে
যেখানে রয়েছে বিদায়ী বছরটা মোটেও ভালো কাটেনি, শেষটা তো হয়েছে খুব বিশ্রীভাবে। যেখানে টিম ইন্ডিয়ার কাছে টানা দ্বিতীয়বারের মতো বর্ডার গাভাস্কারের ট্রফি হাতছাড়া করেছে তারা। তবে নয়া বছরের শুরুতে এবার নতুন উদ্যম নিতে চাইছে অস্ট্রেলিয়া। তাই এখানে খবরগুলো দেখতে পেলেন, যে খেলার খবরগুলো রয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই এরকম প্রতিদিন ইনফরমেশন পেতে আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিওগুলো লাইক করার সঙ্গে সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন।